দীর্ঘ ৫ মাস পর আর্জেন্টিনা বনাম মোরতানিয়ার বিপক্ষে যে মাঠে নামলো আর্জেন্টিনা। ২-১ গোলে জয় পেল সেলেসাওতারা। তো এখানে দেখলাম যে অনেকজন ট্রোল করতেছে যে ১১৫ নম্বর দলের সাথে যে ম্যাচ জিতে হুঙ্কার করতেছে আর্জেন্টিনার। তো এখানে কথা হয়েছে যে ম্যাচ জিতা বড় কথা, হার বড় কথা না। যদি দেখতেন যে একটা ম্যাচ হেরে যেত বা ড্র করতো, কত বিশ্বকাপ জয়ীরা র্যাঙ্কিং ২ নম্বরে ১১৫ নম্বর দলের সাথে হেরে গেছে। খেলা তো বড় কথা না রে ভাইয়া। খেলা হয়েছে যে ফিফা র্যাঙ্কিংয়ে যে ১১৫ নম্বর দলটা মৌরিতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনা খেলছে, এই দলটারে সবচেয়ে স্পন্সর করছে, এটাই বড় কথা। এই দলটারে কেউ চিনত না। যখন আমাদের দেখেন যে বাংলাদেশের ফুটবলে কেউ চিনত না, যখন হামজা চৌধুরী আসছে লিগের প্লেয়ার, তখন যে আমাদের বাংলাদেশ ফুটবল টিমের টুকটাক চেনা দিয়েছে। যেমন বলেন, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের কেউ চেনে না, একমাত্র যদি বলে যে সাকিব আল হাসান মেড ইন বাংলাদেশ, তাহলে পর চিনে না, কেউ চিনে না। এই যে আমাদের এত বড় বাংলাদেশ একটা ক্রিকেট আছে, এত বড় ক্রিকেট একটা টিম আছে, কেউ কাউকে চেনে না। অনেক কান্ট্রিতে দেখবেন ওই আপনার দাদার দেশ বললেন, এরপরে ইতালি বলেন, বিভিন্ন রাষ্ট্রে বলেন, যদি মিনি বাংলাদেশ ক্রিকেট তারা নো, এরপরে যদি বলেন যে সাকিব আল হাসান, হ্যাঁ তারা তার পৌঁছে। কিন্তু একমাত্র সাকিব আল হাসানের ভক্ত আছে অনেক। তেমনই আমাদের ওই আর্জেন্টিনার এরকমই, যে এখন আজকে ম্যাচ জিতার পর ২-১ গোলে জয় পেল আর্জেন্টিনার। ২-১ গোলে জয় পাওয়ার পর এটা নিয়ে এসব অন্য নাম্বার দলের সাথে তারা উল্টা আরও ১ গোল খাই গেছে ২-১। এখন যারা কইতাছো ভাইয়া তোমরা যাই ছাগই, ওই মোতানিয়ার মতন দলের সাথে তোমাদের অবস্থা খারাপ করে ফেলে। আর্জেন্টিনার মেসি নামার একমাত্র কারণ হচ্ছে তাদের স্বপ্ন আছে যে মেসির সাথে একটু খেলবে। এটি এই গত কয়েকদিন আগে ৪-৫ মাস আগে একটা ম্যাচ হয়েছিল, ওই ম্যাচও যে মেসিরে স্পন্সর করছে। স্পন্সর করতে তাদের একটা স্বপ্ন যে মেসির শেষ বিশ্বকাপের আগে তাদের সাথে একটা ম্যাচ হোক। তো ফিফার কাছে আবেদন করার পর ফিফা ড্র করে এদের সাথে ম্যাচটা ফালাইছে। এতটুকুই, এর চেয়ে বড় কিছু না। এই যে ফিফা প্রস্তুতি ম্যাচ হারলো যে না হারলো ওই একই ম্যাচ। কিন্তু এইসব ম্যাচগুলো গায়ে ধরে না। গায়ে ধরবো কখন? এই যে ফ্রান্স বনাম আর ব্রাজিল ম্যাচ হয়েছে, যখন স্পেন বনাম আর্জেন্টিনা, এগুলো হয়েছে সবচেয়ে দুর্দান্ত ম্যাচ, এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ম্যাচ। কিন্তু এইসব ম্যাচগুলো কেউ দেখে না। আমি নিজেই তো দেখিনি আজকে, আমি হাইলাইটস দেখছি শেষ মুহূর্তে, দেখি যে এনজো ফার্নান্ডেজ একটা গোল দিচ্ছে, আর ১৮ নাম্বার যে হুমিকো নাকি হাতে ফ্রি কিকে গোল দিয়ে দিছে। তো আমার কাছে যে এইসব ম্যাচ এতটা যে কোনো কাজে নেই, তো এইসব ম্যাচ নিয়ে আমরা হুঙ্কার, যদি খেলা হইতো স্পেন বনাম আর্জেন্টিনা তাহলে বুঝতাম যে না, আর্জেন্টিনা হেরে গেছে বড় দল স্পেন, স্পেনে গেছে আর্জেন্টিনা, হেঁটেই ঠিক আছে। কিন্তু এখন এই ছোটো দলের সাথে একমাত্র তাদের সাথে খেলাটাই হয়েছে আমার মনে হয় সৌভাগ্য। ১১৫ নাম্বার দল, যেটা আমাদের বাংলাদেশ আরও নিচে আছে। তো বলেন যে তারা কীরকম খেলতেছে, কিন্তু অনেক ভালো খেলছে তারা। মোতারানিয়া অনেক ভালো খেলছে তারা।